বই গেল মা আমি কি এতটাই খারাপ যে ও বাড়ির লোকেরা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো? একবারও আমাকে অর্জুনের কাছে যেতে দিল না। এই বুটু, আরে কি ব্যাপারটা বলতো? ছোটটা সেই কখন গেল, এখনো আসছে না। ওই চামচিকির কথা ছাড়, তুই আমাকে বল ওই উকিল বাবু কখন আসবে? আরে ওই উকিলটা যদি এখান দিয়ে আজকে না আসে তাহলে সারা রাত আমরা এখানে দাঁড়িয়ে কি অপেক্ষা করব? না, অপেক্ষা করবো না। তোমার থাপড়া মেরে তোমার 32 পার্টি ফেলে দেবো। ইডিয়েট। তখন তাকে বলছি যে আমার মন বলছে যে বিটকুলটা এখান থেকেই আসবে, কথা কানে ঢোকে না। আমাকে মারছো কেন? আসছে না বলেই তো বলছি। ওই তো ওই তো আসছে। কি হলো কি তোমাদের? হ্যাঁ, কিছু হয়নি এখনো, তবে এখন হবে। তাই তা কি হবে শুনি? কি হবে? সকালবেলাতে মাই বাপ বাঁচিয়ে দিয়েছিল, এখন তোমাকে কে বাঁচাবে চাঁদ? হ্যাঁ, অত দাঁত কেলি কোনো লাভ নেই মিস্টার, কারণ এ পাড়াতে আপনাকে বাঁচানোর মতন আর কেউ নেই, বুঝতে পেরেছেন? কেন, শরীর খারাপ? এটা হচ্ছে মারার আগের প্রস্তুতি। 1 2 3। কি করছিস কি পিন্টু এটা? এই উকিল বাবুর মুখের জিওগ্রাফি পাল্টা দিচ্ছে রে। না, আরে যাকে মাথায় তুলে নাচা উচিত তাকে তোরা মারছিস? মানে কেন? তুই কি বলছিস বলতো ছোটটা? হ্যাঁ, ওকে আটকাচ্ছিস কেন তুই? চুপ করবি তুই? শুভদা, বলছি যে মানে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু আসলে কিছুই না বুঝে এইগুলো সব করে ফেলেছি। ক্ষমা প্রার্থী আমরা। আরে ইটস ওকে। আরে এই যে, এই তোকে বলতে বারণ করেছিলাম না, সব উগড়ে দিয়েছো তুমি। হ্যাঁ, আমাকে বলতে দাও। দেখো, আমি যদি না উগরাতাম না, তাহলে এই যে সুন্দর মুখটা আছে না, আয়না চিনতে পারতে না। তাই না না, আরে এই ছোটটা, তোরা কি ব্যাপারে কথা বলছিস বলতো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমি শুভদা, আমি বুঝে দিচ্ছি আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু বুঝিয়ে বলছি, কিন্তু এখানে না। চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। চলো যাওয়া যাক। চলো চলো শুভদা, চলো। চল না সব জানতে পারবি, হ্যাঁ হয়ে যাবি। চল 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 না। আমার ভালো লাগছে না, কেন আমাকে জোর করে নিয়ে আসছো? আমি তো ওপরেই ভালো ছিলাম। না, ছিলে না। সারাক্ষণ কেউ একটা ঘরের মধ্যে বন্ধ করে বসে থাকে। আমার ভালো লাগছে না মা, প্লিজ। কৃষ্ণা, এত করে তোকে বোঝালো, যা হয়ে গেছে হয়ে গেছে, মনটাকে ঠিক কর। আর তুই জানিস আজকে শুভকে নিমন্ত্রণ করা হয়েছে, একটু পরে ছেলেটা আসবে, তো বাড়িতে একটা গেস্ট এলে তার সঙ্গে কথাবার্তা বলতে হবে না? ঠিক বলেছো, ঠিক বলেছো বৌমা। শুভর সঙ্গে গল্পগুজব করলেই মনটা ভালো হয়ে যাবে। তাছাড়া কি মিষ্টি করে কথা বলে ছেলেটা। মণিমা, তুমি হঠাৎ শুভ বাবুর হয়ে এত কথা কেন বলছো? আহা, বলবো নাই বা কেন? ছেলেটার গায়ে যে খাঁটি ঘটি রক্ত বইছে, এর জন্য তো চোখ মুখ দেখলে না মনটা কিরকম শান্ত হয়ে যায়। মণিমা প্লিজ চুপ করো, আমার না ভালো লাগছে না এসব কথা শুনতে। আর তুই কেমন করে মণিমার সঙ্গে কথা বলছিস? তোর মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে। আর তুই কেন বুঝতে পারছিস না? জীবনে এই প্রথমবার ময়না পিসি একটা ঠিক কথা বলছে। হ্যাঁ ঠিক। আচ্ছা বৌমা, হ্যাঁ তুমি কি বললে বুঝতে পারলুম না তো। যা, রান্নাঘরে আমাকে যেতে হবে না, দাঁড়ান আমি আসছি। কৃষ্ণা, তুই যাই বলিস, শুভর সঙ্গে কথা বলতে কিন্তু খুব ভালো লাগে। ঠাম্মা, তুমিও এই কথা বলছো? হ্যাঁ, সেই জন্যই তো শুভকে নেমন্তন্ন করেছি, নিজের হাতে রান্না করে খাওয়াবো। আয় আয় আয়, এদিকে এদিকে আয়, রাগ করিস না, আয় এদিকে। জয় মা, জয় মা সুলক্ষণার জয়। মা গো,
কি মহিমা তোমার! তোমার ওষুধ যে এভাবে কাজ করে দেবে ভাবতেই পারিনি। বৌদি তো ছেলেটাকে সহ্যই করতে পারতো না, অথচ এখন নিজের হাতেই রান্না করছে। না, ভেবলিকে একবার খবরটা দিতেই হবে। বৌদি, বৌদি, আমার একটা কাজ আছে, আমি কাজ ছেড়ে ফিরছি। যাও যাও যাও। হ্যাঁ, ও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ওমা! কৃষ্ণ। এখন আবার কোথায় গেলে বলুন তো? কোনো অঘটন আবার ঘটাবে না তো? না না, কি আর ঘটাবে, যাক। ও কৃষ্ণা, কৃষ্ণা তখন থেকে বলছি একটু টেস্ট করে দেখ না, একটু খেয়ে দেখ, একটু মিষ্টিটা নুনটা ঠিক আছে কিনা খেয়ে দেখ না। ও কৃষ্ণা, পারবো না, আমি পারবো না। তুমি নিজে রান্না করছো, নিজে টেস্ট করে দেখো। ও ঠাকুমা, ঠাকুমা, কি ভালো গন্ধ বেরোচ্ছে! কি রান্না করেছে? যা গন্ধ বেরিয়েছে না ঠাকুমা, পাড়ার সব লোক এই বাড়িতে খেতে চলে আসবে। বলছিস শুভর জন্য চিংড়ি মাছে মালাইকারি করেছি। আরে শুভ দাদা জন্য করেছো, খুব ভালো করেছো। শুভ দাদা হেব্বি লোক, হেব্বি লোক। চম্পা, তোর হঠাৎ করে কি হলো রে? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই শুভ বাবুর ফ্যান হয়ে গিয়েছিস। হ্যাঁ কিশানি, তুমি একদম ঠিক বলেছো। আমি না ওই শুভ দাদা বাবুর একদম ফ্যান হয়ে গেছি। কেন বলো তো? তুই ওসব বুঝবে না। ও ঠাকুমা, ঠাকুমা বলছি কিনা যে এটা কিশানি বোঝায় টেস্ট করছে না, তুমি আমাকে দাও, আমি টেস্ট করে তোমাকে বলে দেবো। তুই টেস্ট করে কি করবি? তুই সব ব্যাংক থেকে সবকেই ভালো বলবি। সে তো আমি বলবোই, আমি তো খেতে ভালোবাসি। তবে হ্যাঁ, একজনকে যদি তুমি টেস্ট করাও তাহলে সে এক্ষুনি বলে দেবে এটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে। সে হচ্ছে অর্জুনদা। অর্জুনদাকে আমি দেখে এসেছি ক্যাংলার দোকানে বসে চা খাচ্ছে। তাহলে ঠাকুমা এটা আমি নিয়ে যাই, অর্জুনদা টেস্ট করে বলে দেবে ভালো হচ্ছে কি না। চুপ কর, কেন মেয়েটাকে শুধু শুধু রাগাচ্ছিস? রান্নাঘরে অনেক কাজ করেছে, যা। তারপর দেবে দেবো। ও বৌমা, শোনো না, তুমি তো বললে আমসত্ত্বর চাটনিটা করবে, চলো তাহলে। হ্যাঁ মা। ও কৃষ্ণা, কৃষ্ণা শোন না, একটু রাগটা কমা, একটু টেস্ট করে আমাকে বল কিরকম হয়েছে। আমি রেখে গেলাম। হ্যাঁ মা, চলো। খেয়ে বল। অর্জুন এখন ক্যাংলার দোকানে, আর এখানে সবাই মিলে শুভবাবুকে নিয়ে যে কি শুরু করেছে ভগবানই জানে। কিন্তু আমাকে যে একবার অর্জুনের সাথে কথা বলতেই হবে, না হলে যে ও আমায় সারাটা জীবন ভুল বুঝে থাকবে। জুন্দা, একটা কথা কিন্তু আমি না বলে থাকতে পারছি না। বল। না, আগে ধরো তো, ধরো। ডিম টোস্ট হবে হবে, সব দেব। আচ্ছা অর্জুনদা, তোমার কি হয়েছে গো? না না, আমি কতদিন ধরেই দেখছি তুমি একা একা চুপচাপ বসে থাকো, কারোর সাথে কোনো কথা বলো না। না, তুমি তো এরকম নয়, বলো না কি হয়েছে। এই অর্জুনদা, আমায় বলো না তোমার কি হয়েছে। ক্যাংলা, তোর কি হয়েছে রে? হ্যাঁ, না মানে আজকাল দেখছি কাজে মন নেই। হ্যাঁ, সারাক্ষণ শুধু আমার দিকে নজর রাখছিস, দুবেলা করে আমায় জিজ্ঞেস করছিস আমার কি হয়েছে। কেন রে? কিছুই নয় অর্জুনদা, আসলে কি বলতো, আমি না বলতে চাইছিলাম। এক চড় মারবো, আবার জিজ্ঞেস করবি তো। আমি যে ডাবল ডিমের অফারটা খাই না, ওটা আজকে আমাদের মেহমানকে দিতে হবে। আমি টাকা দেবো। তুই তাহলে কি খাচ্ছিস? ডিমের অমলেট। একদম। সুমদা, আমি তোমাকে ক্যাংলার দোকানে স্পেশাল চাপ মালাই দিয়ে খাবো। ওসব কিচ্ছু না, আমার যেটা ফেভারিট আমি জানি উকিল বাবুর ওটা দারুণ লাগবে, তাই আমি ওই খাবারগুলো উকিল বাবুকে জ্ঞাপন কোনটা? কলা, ডিম সেদ্ধ আর স্পেশাল দুধ। তাড়াতাড়ি দে। না 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 না, আমি কিচ্ছু খাবো না। আর কেন? আরে এমনি অন্য কোনো দিন খাবো, আজকে খাবো না। এতবার করে বলছে খাও না। আরে বাবা, খান না।
আরে না 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 না, আজকে একদম খাবো না, অন্য কোনো দিন আনন্দ হবে। চলো। এটা কিন্তু একদম ঠিক না। আজকে খেলে তোমার প্রবলেমটা কোথায় করো? আর শোনো, তুমি যদি আজকে না খাও তাহলে আমরা সবাই কিন্তু খুব কষ্ট পাবো। এই পার্থ, ব্যাপারটা কি? হ্যাঁ, উনি খেতে চাইছেন না, তোরা রং করে জোর করছিস কেন? আরে না না, তুই বুঝতে পারছিস না, আজকে উকিল বাবুকে আমাদের জোর করে খাওয়াতে হবে। এই গা বেটা, ওই সত্যি করে বলতো ব্যাপারটা কি? হ্যাঁ, ওবেলা তো মারতে যাচ্ছিলিস, এখন হঠাৎ করে খাওয়াতে যাচ্ছিস কেন? সত্যি বলবো? হ্যাঁ। আসলে তুই ভাবতেই পারছিস না উকিল কিচ্ছু না দাদা, কিচ্ছু না। জানিস তো সব সময় ভুলবার কথা বলে। এই খামচারি কিচ্ছু না। আরে বলবো তুই এদিকে ফিল মার না, পিছনে শুভদা নমস্কার। আমি জামাই বাবু। হ্যাঁ, বলছি আপনি কি খাবেন? আমি কিছু খাবো না। হঠাৎ এদের হলোটা কি? যাকে সকালে মার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছিল, এখন আবার তাকে দুধ, কলা, ডিম এসব ভালো মন্দ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। এদের যে কি হয় কিছুই বুঝি না, যত সব আদিক্ষেতা। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता आया वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया हो, जब सहमे तन्हापन से तुझे याद किया। অর্জুন, অর্জুন, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। না কৃষ্ণা, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। অর্জুন না, তোমাকে আমার এই কথাটা শুনতেই হবে, না হলে আমি আর বাঁচবো না। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है। इतना प्यार किसी पे पहली बार आया है। क्यों एक पल की भी जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना। आ जाना तू मेरे पास, दूंगा इतना प्यार मैं, कितनी रात गुजारी है तेरे इंतजार में। कैसे बताऊं जज्बात ये मेरे, मैंने खुद से भी ज्यादा तुझे चाहा है। কাজের যেন আর শেষ নেই। এইটার পরও আমি তো আবার এই, তুমি এখনো বসে আছো? এইবার বৃষ্টি নেমে গেলে আর দোকানে যাবে? যাও না, দইটা এনে দাও। বোঝো? আরে কি আকাশ পাতাল ভাবছো বসে বসে? এটা দই পাই আনতে পারবো না, ছাতার মাথা বৃষ্টি নামবে, আমি কোথাও যেতে পারবো না বলে দিলাম। কি হয়েছে? তুমি রেগে আছো কেন? হ্যাঁ বলো না, কি হয়েছে?
আরে কৃষ্ণার ব্যাপারে বাবার সব কথা আমি মেনে নেবো, তা বলে ওই ডিভোর্সটা আমি মেনে নেবো না, কোনো মতই না। তুমি কি চাইছো? তোমার কথাটা খুলে বলো। কথা নেই, বার্তা নেই, দুম করে শুভ বলে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল, হুট করে বিয়ের সিদ্ধান্ত হয়ে গেল। ওমা, বিয়েটা হলে যদি তোমার মেয়ে ভালো থাকে তাহলে ক্ষতিটা কোথায়? না, ভালো থাকবে না। চট করে নেওয়া কোনো সিদ্ধান্তই ভালো হয় না, মঙ্গল হয় না, আমি বলে দিলাম। দেখো, আমরা সবাই চাই কৃষ্ণা যাতে ভালো থাকে, আর সকলেরই মনে হয়েছে যে শুভ ছেলেটা তো সত্যি সত্যি ভালো। আর অর্জুন, 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 দাঁড়াও দাঁড়াও, অর্জুন, অর্জুন কে খারাপ ছেলে? তুমি মেয়ের মা হয়ে বলতে পারবে সেই কথা? অর্জুনকে সব দোষ দেওয়া যায়? এই ভূতের মুখে রাম নাম তো, তুমি অর্জুনের ব্যাপারে এই কথা বলছো? তার কারণ আমি জানি যে অর্জুন এবং কৃষ্ণা পরস্পরকে ভালোবাসে, ওরা প্রকাশ করতে পারে না, এটাই যা, কিন্তু ভালোবাসে, এটা সত্যি। মন থেকে বলছো? না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি মন থেকেই বলছি। এটা ঠিক যে আমি ওই ছেলেটাকে পাত্তা দিইনি, ওকে আমি অসভ্য বাঙাল বদমাই ছোড়া বলে গালাগাল দিয়েছি, এটাও যেমন ঠিক। আবার বাবা হিসেবে আমি এটাও জানি যে আমার মেয়েটা ওই ছেলেটাকেই ভালোবাসে, এটাও ঠিক। তাই ওই শুভ বলে এই মাকাল ফলটার সঙ্গে বিয়ে দিলে আমার মেয়ে কোনোদিন ভালো থাকবে না। ও, তার মানে তুমি বাবার কাছে স্বীকার করতে পারোনি, কিন্তু মনে মনে চাও না যে কৃষ্ণ ডিভোর্স হোক, তাই তো? আমার মেয়ে যাতে ভালো থাকে, সুখে থাকে, আমি সেটাই চাই। সেটা যেভাবে হোক, এটাই ফাইনাল, ব্যাস। তো সবাই তো সেটাই চেষ্টা করছে, কৃষ্ণ জীবনে যা চায় তাই পায়, যেন সুখী হয়। তারপরে অগা শুভ বলে ছেলেটার সঙ্গে বিয়ে দিলে আমার মেয়েটা মোটেই সুখে থাকবে না। চেঁচাচ্ছ কেন? আস্তে আস্তে কথা বলো না। আমি চেঁচাবই। চেঁচাবে তো? বেশ, খুব ভালো কথা। আমি কোথায় ভেবেছিলাম তোমাকে আসল কথাটা খুলে বলবো, এর অসভ্যর মতন চেঁচালে কিচ্ছু বলবো না। আসল কথাটা কি? চেঁচাবে না তো? তুমি বলো আগে। শুভর সঙ্গে তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, অর্জুনের সঙ্গে ডিভোর্সও হচ্ছে না। সবটাই সাজানো, প্ল্যান মাফিক, যাতে অর্জুন আর কৃষ্ণা দুজনের কাছে মনের কথাটা স্বীকার করতে বাধ্য হয়। আরে বাবা, এত সব জটিলতা আমার মাথায় ঢুকছে না, কি বলতে চাইছো? আমি বাবা আর ভবজিটু পুরো প্ল্যানটা করেছেন, আর এই প্ল্যান মাফিক শুভকে ডেকে পাঠানো হয়েছে যাতে সে সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে থাকে। শুভ যদি সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে থাকে, খুব স্বাভাবিকভাবেই অর্জুনের মনে হিংসে হবে। একটা সময় প্রচন্ড রাগে সে স্বীকার করতে বাধ্য হবে কৃষ্ণকে সে ভালোবাসে। এটা তুমি আগে বলবে তো। বড় বাপ, পুরো ব্যাপারটা এবার আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। হাসি দেখো। আচ্ছা শোনো, এত ক্লিয়ার করো না যে তোমার মেয়ে যাতে টের পায় আর তোমার গ্রেট বয় না বেশি, তাহলে পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আরে কাক পক্ষেতেও টের পাবে না। আমার বাবা নিজেকে খুব বড় অ্যাক্টর মনে করছে না? আমিও কত বড় অ্যাক্টিং জানি, আমি দেখিয়ে দেবো, কেউ জানতে পারবে না। তবে যাই বলো পরমা, আমি এই ব্যাপারটা খুব খুব খুশি, খুব। সরি কৃষ্ণা, তুমি আর আমায় কিছু বলতে এসো না। তোমার সঙ্গে আমার কোনো বিষয়ে কোনো কথা বলার নেই। তোমার কিচ্ছু বলার নেই অর্জুন, কিন্তু আমার তো আছে। কি লাভ বলো তো কৃষ্ণা? তার থেকে বরং তুমি তোমার শুভবাবুকেই বিয়ে করে নাও। এসব তুমি কি বলছো অর্জুন? যা বলছি ঠিকই বলছি কৃষ্ণা।
বিশ্বাস করো, আজ আমি মন থেকে চাই যেন তুমি শুভবাবুকে বিয়ে করে তোমরা একসঙ্গে সুখে থাকো, ভালো থাকো। তুমি ভালো থাকলেই যে আমিও ভালো থাকবো। অর্জুন! অর্জুন! लाई भी न गए तेने भाई भी न गई, लाई भी न गई तेने भाई भी न गई, मैंने मारता जहान मैनू सारा